তাহলে আসেন এবার মূল কথায় যাই। আল্লাহ তাআলা প্রথমে শর্ত দিলেন ওয়া হুয়া মুমিন। সে যদি নারী হোক আর পুরুষ হোক, যদি আমলে সালেহ করে আর সে মুমিন, তাহলে তাকে দুই ধরনের পুরস্কার দেওয়া হবে। এক ধরনের পুরস্কার দেওয়া হবে দুনিয়ায়, আর এক ধরনের পুরস্কার দেওয়া হবে আখিরাতে। এখন আসেন আগে আমরা জানি আল্লাহ তাআলা আমলে সালেহের কথা বলছেন। একটা মানুষের আমলে সালেহ হওয়ার জন্য এক নাম্বার কম্পালসারি শর্ত হলো ঈমান। ঈমানের ব্যাপারে আমার ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেজন্য আমি না বললেও হবে, এটা কম্পালসারি শর্ত ঈমান। ঈমান যদি কারো না থাকে, তাহলে সৎকর্মের দ্বারা দুনিয়া আখিরাত উভয় জাহানে শান্তি বা প্রতিদান পাওয়া যায় না। ঈমান থাকার কারণেই দুই জাহানে এই আমলের প্রতিদান পাওয়া যায়। ঈমানের সাথে সাথে দ্বিতীয় শর্তটা হলো আমলে সালেহ। শুধু আমল নয়, শব্দটা হলো আমলে সালেহ। আমলে সালেহ কাকে বলে? বুজুর্গানে দিন বলেন, যেই আমল আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়, যেই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়, ওই আমলটা হলো আমলে সালেহ। একজন নামাজ পড়তেছে, অনেক কবুল হয় নাই, বলেন এই নামাজের কোন প্রতিদান সে পাবে? বুঝেন? পাবে? পাবেন। একজন কষ্ট করে রোজা রাখলো, রোজা যদি কবুল না হয়, বলেন তো রোজার প্রতিদান সে পাবে নাকি? অর্থ ব্যয় করে কষ্ট করে হজ করেছে, হজ যদি কবুল না হয়, বলেন তো হজের প্রতিদান সে পাবে নাকি? পাবে না। তাহলে আমলটা কবুল হওয়া লাগবে। যেই আমলটা কবুল হয়, ওই আমলটাই হলো আমলে সালেহ। এখন আসেন, ঈমান তো ঠিক আছে, এরপরে আমলকে আমলে সালেহ কিভাবে আমরা বানাতে পারি? আমরা অনেক সময় মনে করি আমি বেশি ইবাদত করলাম, আমি মনে হয় বড় বুজুর্গ হয়ে গেছি। বিষয়টা এমন নয়। আমল যদি কবুল না হয়, হবে না। আর আমল যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, ওই আমলটা যত ছোট হোক, ওই আমলটা আখিরাতে আমার আপনার নাজাতের কারণ হতে পারে। এজন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবে আমাদের আমলগুলোকে কিভাবে করলে আল্লাহ তাআলা কবুল করবে। এই বিষয়ে কয়েকটা শর্ত আমি আপনাদের সাথে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আমল যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হয়, এক নম্বরে তো ঈমান আছে, দুই নাম্বার যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো ইখলাস। ইখলাস বিহীন কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। ইখলাস বিহীন কোন আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। ইখলাস হলো, সহজে যেটা বোঝাতে চাই, আমি যখন কোন আমল করব, আগে টার্গেট ফিক্সড করতে হবে যে আমি এই আমলটা কার জন্য করতেছি, কাকে দেখানোর জন্য করতেছি। নিয়তের পরিশুদ্ধতা লাগবে, বিশুদ্ধতা লাগবে। এই জন্য নবীজিও বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কিন্তু আমাদের কাছে বেশি ইবাদত চান না। আল্লাহ তাআলা চান সুন্দর ইবাদত। কি ইবাদত বলেন তো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুলক, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? বলে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। যদি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করি, আল্লাহ পরীক্ষাটা কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে বেশি ইবাদত নয়, বরং সুন্দর ইবাদত চাই। কি ইবাদত চাই বলেন? সুন্দর ইবাদত।
এখন সুন্দর কাকে বলে? সৌন্দর্যের সংজ্ঞা আমাদের কাছে একরকম, আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সংজ্ঞা আরেক রকম। সুন্দর আমরা কাকে বলি? যেটা দেখার পরে আমাদের চোখ তৃপ্ত হয়, অন্তর তৃপ্ত হয়, এটাকে সুন্দর বলি। যেমন কত সুন্দর ডেকোরেশন, লাইটিং, সব সুন্দর লাগতেছে, যেই আসতেছে বলতেছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তাহলে আমরা সুন্দর বলি কাকে? চোখ দিয়ে দেখার পরে যেটা আমাদের অন্তরকে তৃপ্ত করে, এটাকে আমরা বলি সুন্দর। কিন্তু আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যটা চোখের সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ তাআলার কাছে সৌন্দর্য সম্পৃক্ত হলো অন্তরের সাথে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, আল্লাহ তাআলা দেখেন না কে কোন বংশের। কি দেখে? বলে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন, কার হৃদয়টা কেমন। সেজন্য নিয়ত, ইখলাস এগুলোর সম্পৃক্ততা চোখের সাথে নয়। কিসের সাথে বলেন? হৃদয়ের সাথে। একজন সুন্দর মতো আপনাদের মসজিদে আসছে, বড় একজন আলেম, মনে করেন আমি হুজুরি আসছি, সব মানুষ বসে আছে, আমি গিয়া নামাজে দাঁড়াইছি, মানুষ আমার দিকে তাকায় আছে, আমিও দেখতেছি যে মানুষ আমার দিকে তাকানো। আমার মনের মধ্যে চিন্তা আসলো, সবাই আমার দিকে তাকায় আছে, আমি নামাজটা একটু সুন্দরভাবে পড়ি। এই জন্য যথারীতি ধীর স্থিরতার সাথে আমি কেরাত করলাম, রুকু করলাম, রুকু হতে দাঁড়াইলাম, সুন্দর মতো ধীর স্থিরতার সাথে সিজদা করলাম। এইভাবে 2 রাকাত নামাজ পড়লাম। এত ধীর স্থিরতার সাথে কেন পড়লাম? বলে আমার নামাজ মানুষে দেখতেছে। নামাজ শেষ, মানুষেরাও বলা বলি করতেছে, দেখো হুজুর কত সুন্দর কইরা 2 রাকাত নামাজ পড়লো। বলেন তো, আমি যেই নিয়তে, যেই টার্গেট কইরা নামাজটা পড়লাম, মুসল্লিরা সব যদি ওই নামাজটাকে সুন্দর বলে, যার জন্য মূলত নামাজ পড়ার দরকার ছিল, সেই মালিকের কাছে ওই ইবাদত সুন্দর হয়েছে নাকি? কেন হয় নাই? বলে আমি মালিককে দেখানোর জন্য করি নাই, আমি মানুষকে দেখানোর জন্য করছি। আর মানুষকে দেখানোর যায় বাহিরেরটা, ভেতরেরটা না। আর আল্লাহ দেখেন কোনটা? ভেতরেরটা। এজন্য প্রসিদ্ধ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হিসাবের জন্য ডাকবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে। শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এই অবস্থা কেন তোমার? লোকটা বলবে, আল্লাহ, আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, লড়াই করেছো বুঝলাম, জীবন দিয়েছো বুঝলাম, মূল উদ্দেশ্য কি ছিল? লোকটা বলবে, আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি, জিহাদ করেছি। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে, বাহাদুর বলে। বান্দা, তুমি যে উদ্দেশ্য জিহাদ করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, কারণ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা দ্বিতীয়তে একজন দানবীরকে ডাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি কেন দান সাদকা করেছো? লোকটা বলবে, আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে। তুমি যে উদ্দেশ্যে দান করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করেছে।
সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এ দুনিয়াতে মানুষ এমনও ঘটনা আছে মাদ্রাসায় টাকা দিছে। কোথায় টাকা দিছে? মাদ্রাসায়। দান সদকা তো আল্লাহর জন্য করবে। টাকা দেওয়ার সময় হুজুরে বলছে, হুজুর এই দানটা আমি দিলাম, সবার সামনে মাইকে আমার নামটা কইয়া দিয়ে আর দোয়া করেন আমার জন্য। এখন যে কোনো কারণে ওনার নাম মানুষের সামনে বলতে মনে নাই, মানুষের সামনে নাম না বললে আল্লাহ কি দান কবুল করে না মনে হয়? এরকম কিছু নাকি বলে নাই, ফলাফল কি পরে এসে টাকাটা ফেরত দেন কেন? বলে শর্ত ছিল মানুষের সামনে বলবেন, ঘোষণা দেন নাই কেন, টাকা ফেরত দেন। এই গত বছর না তার আগের বছর দেখলাম এক জায়গায় একজন মেম্বার ইলেকশন করছে, এক এলাকায় সে মসজিদে কিছু ফ্যান দান করছে, মেম্বার ইলেকশনে ঠকে গেছে আর জানতে পারছে ওই এলাকার লোকজন তারে ভোট দেয় নাই, আইসা ফ্যান গুলো খুলে নিয়ে চলে গেছে। এ দুনিয়ায় যে কত রঙের দানবীর আছে, আল্লাহ তাআলা এই ধরনের দানবীর থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা তৃতীয়তে একজন কারি সাহেবকে ডাকবেন, আলেমকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, গোলাম তুমি কেন কোরআন শিখেছো, কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি, আপনার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে, দুনিয়ার মানুষ যেন তোমার তিলাওয়াতের প্রশংসা করে, দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, হাফেজ বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, তোমার ইলমের প্রশংসা করে। যে উদ্দেশ্যে তুমি ইলম অর্জন করেছো, কোরআন শিখেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। যে কথাটা আমি বোঝানোর জন্য বললাম হাদিসটা, যে একজন মানুষ জীবন দিয়ে দিয়েছে, একজন কষ্ট উপার্জিত সম্পদ দান সদকা করেছে, একজন ডালের পানি খেয়ে, পোকাওয়ালা ভাত খেয়ে ইলম শিখেছে, কোরআন শিখেছে, অথচ এই ত্যাগ, এই অর্জন, এই করা আল্লাহর উদ্দেশ্যে হয় নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই। এই বড় কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য না হওয়ার কারণে এই বড় কাজের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই, বরং এগুলো বাতিল, তার জন্য শাস্তি হবে। কেন বলেন তো? ইবাদতের একমাত্র হকদার কে? একটু জোরে বলেন না, কে? আল্লাহ হলেন ইবাদতের একমাত্র হকদার। এখন ওই ইবাদত আমি যদি মানুষের জন্য করি তাহলে কার হক নষ্ট হবে? জোরে বলেন, কার হক? আল্লাহর হক নষ্ট হবে। 2 নাম্বার, লোক দেখানো ইবাদত, লৌকিকতা, এটা শিরকের একটা প্রকার। এখন লোক দেখানো ইবাদত, শিরকওয়ালা ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, এটাকে আল্লাহ তাআলা বাতিল বলে ঘোষণা করবে। 2 নাম্বার, হক নষ্ট করা হয়েছে আল্লাহর, এই জন্য শাস্তি হিসাবে জাহান্নামে দেওয়া হবে। তাহলে আমরা যদি আমাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল করাতে চাই, 1 নাম্বার কম্পালসরি যেই জিনিস ঈমান, সেটা লাগবেই লাগবে। 2 নাম্বার লাগবে ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা, যে আমি ইবাদতটা একমাত্র আল্লাহর জন্যই করতেছি, অন্য কারো জন্য নয়। এই নিয়ত যদি ঠিক থাকে, ইবাদত যদি ছোট হয়, ওই ইবাদত সুন্দর বলে পরিগণিত হবে, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্যতা অর্জন করবে। 3 নাম্বার, ইবাদত কবুলের জন্য যেই বিষয়টা লাগবে সেটা হলো সুন্নাত। সুন্নাত বিহীন কোন ইবাদত দুনিয়াতে হতে পারে না। দুনিয়াতে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের সুন্নাত তরিকা নাই, পদ্ধতি নাই। বরং সুন্নাত তো এমন এক পরশ পাথর, ওই সুন্নাতকে যদি দুনিয়ার কিছু বৈধ কাজের সাথেও লাগিয়ে দেওয়া হয়, ওই সাধারণ কাজগুলোও ইবাদত বলে গণ্য হয়ে যায়।
চুম্বকের একটা আকর্ষণ শক্তি আছে। চুম্বক যত নরম হোক না কেন, লোহা যত শক্তিশালী হোক না কেন, লোহা দিয়া যদি ভালো মতো চুম্বকরে বাড়ি দেওয়া হয় চুম্বক ভেঙে যাবে। লোহার যত শক্তি হোক না কেন, শক্ত হোক না কেন, বলেন তো চুম্বকের যেই আকর্ষণ শক্তি সেটা কি লোহার মধ্যে আছে নাকি? নাই। কিন্তু লোহার টুকরা যদি চুম্বকের সাথে কিছুদিন লাগিয়ে রাখা হয়, এই সংস্পর্শতার কারণে, এই লেগে থাকার কারণে ওই লোহাটাও এক সময় আকর্ষণ করার শক্তি অর্জন করে, ঠিক কিনা বলেন? আপনারা দেখে থাকতে পারেন, আমি দেখছি অর্জন করে। লোহার মধ্যে আকর্ষণের গুণ কিছুটা চলে যায়। দুনিয়ার অনেক কাজ আছে যেগুলো আমরা প্রতিনিয়ত করি, কম বেশি করতেই থাকি। যেমন প্রস্রাব পায়খানা করা, এটা আমাদের দৈনন্দিন কাজ, এটা করাই লাগে। ক্ষুধা লাগলে না খেয়ে দীর্ঘ সময় থাকা যায়, কিন্তু বাথরুমে চাপ দিলে থাকা যায় না। এই কাজটা আমরা প্রতিদিন করি। আপনি নামাজি মানুষ, ফজরের আজান হলো, আজান শুনে ঘুম থেকে উঠলেন, এইবার আপনার জরুরতে চাপ দিয়েছে, ওযু করে মসজিদের দিকে রওনা হবেন, 20-25 মিনিট বাকি নামাজে। এর মধ্যে ইতিমধ্যে আপনাকে জরুরতে চাপ দিয়েছে, পায়খানা এসেছে। আপনি চিন্তা করতেছেন এখন যদি মসজিদে গিয়ে এই চাপ নিয়ে নামাজে দাঁড়ায় যায়, ইমাম সাহেব যদি নামাজে দাঁড়ায় যায়, ফজরের কেরাতটা তো লম্বা, তাহলে দেখা যাবে নামাজের মধ্যে আমার একাগ্রতা নষ্ট হবে, কষ্ট হবে। এই চিন্তা করে আপনি আগে জরুরত সারার চিন্তা করলেন। কারণ এই চাপ যখন কাউকে দেয়, ইমাম সাহেব যদি ইন্না আতাইনাকাল কাউসার সূরাও পড়ে, বাথরুমে চাপ দেওয়া অবস্থায় নামাজে দাঁড়ালে ওই সূরা কাউসারটা সূরা বাকারার মতো লম্বা মনে হয়। তখন মনে হইব ইন্না আতাইনা এত বড় সূরা দিই শেষই হয় না। এখন আপনি চিন্তা করলেন আমি জরুরতটা সেরে এরপরে নামাজে যাই। আপনার জরুরত এমনিই আসছে, কিন্তু আপনি উদ্দেশ্য কি নিছেন যে আমি এই কাজটা করব আমার ইবাদতের সুবিধার্থে, ঠিক কিনা বলেন? কিসের সুবিধার্থে? ইবাদতের সুবিধার্থে। এবার আপনি বাথরুমের দিকে রওনা হলেন। সুন্নাত হলো বাথরুমে ঢোকার সময় মাথা ঢেকে ঢোকা। নারী হোক আর পুরুষ হোক মাথা ঢেকে বাথরুমে ঢুকবে, এটা নবীজির সুন্নাত। তবে বিজ্ঞান বলতেছে মাথা ঢেকেই বাথরুমে যাওয়া উচিত। কেন? বলে বাথরুমের মধ্যে অগণিত জীবাণু, ব্যাকটেরিয়া আছে। যদি কোনো মানুষ খালি মাথায় বাথরুমে যায়, মাথার চুল এবং চামড়া এ দুটোই বড় স্পর্শকাতর। ওই ব্যাকটেরিয়া গুলো চুল টেনে নেয়, মাথার চামড়া টেনে নেয়, দেখা যাবে এতে করে তার চুল এবং মাথার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথার চুল স্পর্শকাতর, চামড়া স্পর্শকাতর, এটা সহজেই বোঝা যায়। কারণ চুল যত ছোট হোক না কেন, আমরা তো চুল বড় রাখি না, ছোট, এরপরেও কয়েকদিন শ্যাম্পু না করলে একেবারে মাথার মধ্যে খুশকি ধরে যায়, মাথার চুলগুলো আঠালো হয়ে যায়। এখানে তো অনেক মুরব্বী আছেন বড় বড় দাড়িওয়ালা, আপনাদের দাড়িতে কি কোনোদিন খুশকি হয়েছিল নাকি? দাড়িতে খুশকি হয়। এই দাড়ি যেই চুল আর মাথার যেই চুল, দুটার মধ্যে তফাৎ আছে। দাড়ি যেই চামড়ার উপরে, এই চামড়া আর মাথার চামড়ার মধ্যে তফাৎ আছে। এজন্য বিজ্ঞান বলে বাথরুমে যাওয়ার সময় মাথা ঢেকে যাওয়া দরকার। এতে মাথা, চুল এবং চামড়া সুরক্ষায় থাকবে, এটা বিজ্ঞান বলতেছে আজকে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলে দিয়েছেন যে তোমরা মাথা ঢেকে বাথরুমে যাবে। সুবহানাল্লাহ। এখনকার জামানা তো আধুনিক, কে বলে সে তত বড় আধুনিক যার ঘরের মধ্যে বাথরুম বেশি আছে। মনে করেন একজন 5 রুমের ফ্ল্যাট করছে, 5টা রুমের সাথে যদি 5টা এক্সাস্ট বাথরুম থাকে, বলে আপনি খুব ভালো কাজ করছেন, খুব আধুনিক কাজ করছেন, আপনার ঘরের মধ্যে পায়খানা বেশি। তাহলে এখনকার আধুনিকতা আমাদের কি দিয়েছে? বলে ওই বাঁশবাগানের বাথরুমটাকে ঘরের মধ্যে আইনা দিয়েছে। এই হলো এই জামানার আধুনিকতা। আমরা এই বাথরুমের মধ্যে যাওয়া আসা করি, করা লাগে প্রয়োজন। একটা বিষয় সতর্কতার জন্য বলা যে বাথরুমের মধ্যে আমরা অনেক সময় ব্রাশ রাখি, মেসওয়াক রাখি।
অনেকে গিয়ে এটাকে ভালোমতো পরিষ্কার করি না, পেস্ট লাগিয়ে মাজা শুরু করে দেয়। এই বাথরুমে ব্যাকটেরিয়া থাকে, এটা আপনার ওই ব্রাশেও লাগতে পারে, ওখান থেকে আপনার পেটে যেতে পারে, পেটের পীড়া হতে পারে। এজন্য মেসওয়াক, ব্রাশ এগুলো বাথরুমের বাইরে রাখাই উচিত। তাহলে সে মাথা ঢেকে বাথরুমের উদ্দেশ্যে রওনা হবে। এরপরে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে। অনেকে বোঝে না, আগে বাথরুমের মধ্যে ঢোকে এরপরে দোয়া পড়ে। বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে, বাম পা দিয়া বাথরুমের মধ্যে ঢুকবে। এইবার বাথরুম করতে বসবে, জরুরত সারবে, টিস্যু পেপার ঢিলা কুলুক ব্যবহার করে, পানি ব্যবহার করে পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে। এরপরে ভেতরে ওযুর ব্যবস্থা, ওযু করে সে বের হবে, ডান পা দিয়ে বের হবে। বের হওয়ার পরে সে দোয়া পড়বে। এই যে কাজটা, এটা হিন্দুও করে, মুসলমানও করে, সবাই করে। কিন্তু যদি কেউ ইবাদতের সুবিধার্থে সুন্নাত তরিকায় করে, ওই বাথরুম করাটাও তার আমলনামায় সওয়াব হিসাবে যোগ হয়ে যায়। তাহলে সুন্নাত হলো পরশ পাথরের মতো, দুনিয়ার সাধারণ কাজগুলোর সাথে লাগিয়ে দিলে ওই কাজটাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। প্রত্যেকটা ক্ষেত্রে রাস্তায় চলতেছেন, আপনি সুন্নাত তরিকায় চলেন, ডান দিকে চলেন, নিচের দিকে চেয়ে চলেন। রাস্তায় কষ্টদায়ক বস্তু আছে, ফালায়া দিলেন। এই যে কাজগুলো আমরা করলাম, কেন করি? বলে রাসূলের সুন্নাত, এই জন্য করি। ডান হাতে পানি পান করলেন, কেন করি? নবীর সুন্নাত, এই জন্য করি। বসে পানি পান করেন, কেন করি? নবীর সুন্নাত, এই জন্য করি। 3 শ্বাসে পানি পান করি, কেন করি? বলে নবীর সুন্নাত, এই জন্য করি। এই পানি পান করাটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সুন্নাতের আলোকে জীবন সাজাবো। তাহলে ইবাদতের ক্ষেত্রে কবুল হওয়ার জন্য তৃতীয় যেই শর্ত, বলে ইবাদত হতে হবে সুন্নাত তরিকায়। আমরা অনেক সময় এটা মনে করি সুন্নাত হলো এমন এক জিনিস, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু বিষয়টা এমন নয়। কিছু সুন্নাত আছে যেগুলো ফরজ, কিছু সুন্নাত আছে ওয়াজিব। এখন বলতে পারেন, হুজুর কি বলেন, সুন্নাত বিষয় আবার ফরজ হয় কেমনে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮২ জায়গায় বলেছেন। ৮২ জায়গায় বলেছেন বিধায় নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। বিষয়টা কিন্তু এমন নয় আল্লাহ তাআলা একবার বললেই এটার যত গুরুত্ব, ৮২ বার বললেও তত গুরুত্ব। তাইলে ৮২ বার কেন বললেন? বিষয়টা হলো কোরআনুল কারীমের এই বিষয়গুলো বোঝার জন্য একটু জ্ঞানের দরকার। আল্লাহ তাআলা ৮২ জায়গায় নামাজের কথা বলার উদ্দেশ্য কমপক্ষে ৮২টা। কমপক্ষে কয়টা উদ্দেশ্য আছে? প্রত্যেক জায়গায় এক উদ্দেশ্য নিয়ে ৮২ বার বলেন নাই। নামাজের কথা এক উদ্দেশ্যে ৮২ বার বলেন নাই, বরং ৮২ জায়গায় বলার ক্ষেত্রে কমপক্ষে ৮২টা উদ্দেশ্য আছে। কয়টা? ৮২টা। এরা অনেক বেশি হতে পারে। আল্লাহ তাআলা নামাজের কথা ৮২ জায়গায় উল্লেখ করেছেন। কত গুরুত্বপূর্ণ ইবাদত! ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজের আদেশের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন। বলেন তো, সারা দুনিয়ার সব বিজ্ঞ উলামায়ে কেরামকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নামাজের আদেশ দিয়েছেন, আপনারা নবীর সুন্নাত বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে শুধুমাত্র কোরআনুল কারীম থেকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পদ্ধতিটা বাইর কইরা দেন। বলেন তো, নবীর সিরাত বাদ দিয়ে, সুন্নাত বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যদি ওই মানুষগুলোকে হায়াত দেওয়া হয়, ফজরের 2 রাকাত নামাজ যেভাবে আমরা পড়ি শুধুমাত্র কোরআন থেকে বের করতে পারবে নাকি? কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি। আছে না নাই? আর পুরুষ তাকে দেওয়া হয়েছে দেখা যায় দ্বিগুণ, কিন্তু তার খরচ ছাড়া কোনো উপায় নাই। এখন বলেন, সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যদিও দেখা যায় ইসলাম নারীকে পরিমাণে কম দিয়েছে, কিন্তু বাস্তবে লাভবান পুরুষ না নারী? মনে রাখবেন, ইসলাম নারীকে জিতিয়েছে, লাভবান করেছে।
আমার বিষয় সাবজেক্ট ওইটা না, আলোচনার পরিপ্রেক্ষিতে আসলো তাই শুধু বললাম। কিন্তু ইবাদতের ক্ষেত্রে ইসলাম এমনটা করে নাই যে নারী ইবাদত করলে সওয়াব কম, ওই ইবাদত যদি পুরুষ করে তাকে সওয়াব বেশি দেওয়া হবে। শরীয়ত এমন কোনো কিছু করে নাই, বরং ইবাদতের জন্য নারী এবং পুরুষের সওয়াব আল্লাহ তাআলা সমানভাবেই দান করবে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমলে সালেহ করে, হোক নারী অথবা পুরুষ, ওহুয়া মুমিন, ঈমান অবস্থায়, তাহলে ঈমান অবস্থায় যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন দুই ধরনের পুরস্কার তাকে দেওয়া হবে। এক ধরনের পুরস্কার দেওয়া হবে দুনিয়ায়, আর এক ধরনের পুরস্কার তাকে দেওয়া হবে আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যদি কেউ ভালো কাজ করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ, হোক সে মুমিন হোক সে কাফের, আল্লাহ তাআলা তার ভালো কাজের প্রতিদান তাকে দেয়। তবে যদি সে মুমিন হয়, সে তার ভালো কাজের প্রতিদান শুধু দুনিয়ায় নয় আখিরাতেও পায়। আর যদি সে কাফের হয়, তাহলে সে ওই ভালো কাজের প্রতিদান শুধু দুনিয়াতে পায়। আল্লাহ তাআলা ঈমান না থাকার কারণে একজন বেঈমানের ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিয়ে দেয়। ঈমান না থাকার কারণে কোনো ভালো কাজের প্রতিদান সে আখিরাতে পাবে না। আবার আরেকটা বিষয় আমরা মুমিন আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা মানুষ দুনিয়াতে যত নেক কাজ করুক না কেন, ভালো কাজ করুক না কেন, ওই ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কাউকে দুনিয়াতে দেন না। আবার যখন দুনিয়াতে কেউ অন্যায় কাজ করে, গুনার কাজ করে, পাপ করে, ওই পাপ কর্মের পূর্ণ শাস্তিও আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দেয় না। অনেক সময় অনেকে এটা মনে করে যে আমি এত ভালো কাজ করি, আমারে দুনিয়ায় আল্লাহ কিছু দেয় না। আবার অনেক ক্ষেত্রে যারা জালেম, জুলুম করে, আফসোস করি আমরা, দেখছো এত অন্যায় করে, আল্লাহ ওরে কিছুই কয় না। এরকম মানুষ ভাবে না যে এত জুলুম করে আল্লাহ কিছুই বলে না। আসলে বিষয়টা তো এমন নয়, বরং আল্লাহ তাআলা জালেমকে জুলুম করার সুযোগ দেন কেন? বলে ওর শাস্তি জানে বাড়ানো যায় এই জন্য। একজন ব্যক্তি যদি একতলা থেকে পড়ে যায় তাহলে তার ক্ষতিটা হয় সামান্য, আবার যদি 10 তলা থেকে পড়ে যায় তাহলে তার জন্য বেঁচে থাকা হয়ে যায় অসম্ভব। এই জন্য যখন কোন জালেমের ব্যাপারে দেখবেন তার জুলুমের মাত্রা বাড়তেছে, আপনি নিশ্চিত হয়ে যান দুনিয়ায় যেমন তার জুলুমের মাত্রা বাড়তেছে, আখিরাতেও আল্লাহ তাআলা তার শাস্তিটা বাড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। উদ্দেশ্য কি? বলে উদ্দেশ্য হলো এইটা, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ ফলাফল, পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তাহলে দুনিয়াতে কেউ যদি ভালো কাজ করে, কিন্তু দুনিয়াতে সে যদি এই ভালো কাজের প্রতিদান না পায়, কিন্তু সে মুমিন, তাহলে হতাশ হবে না। কারণ হয়তো দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে একটু কম দিয়েছে, আখিরাতে আল্লাহ তাআলা বাড়ায় দিবে। ঠিক কিনা বলেন? ওই খারাপ কাজের ক্ষেত্রেও এরকম, পাপ কাজ করে কিন্তু দেখা যায় দুনিয়ায় কোনো শাস্তি দেয় না আল্লাহ তাআলা, তাহলে বুঝতে হবে আখিরাতে তার শাস্তির মাত্রা বেশি না কম? অনেক অনেক গুণ বেশি। নবীজি বলেন, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো। কেন? বলেন নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ,
আর উম্মতকে নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা রকম কিভাবে কোনটা কি করতে হবে সব নবীজি শিখিয়েছেন, একটা বললেই বুঝতে পারবেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিবিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। বলেন তো রুকু করা এটা নামাজের কি? রুকু করা কি? ফরজ। ফরজ। এখন রুকু শব্দের অর্থ কি? বলে রুকু শব্দের অর্থ হলো ঝুঁকা। আপনি দাঁড়িয়ে আছেন, মাথাটারে ঝুঁকাইছেন, এটাও তো ঝুঁকা। কিন্তু এই ঝুঁকাটা কতটুকু পরিমাণ হবে, এই ঝুঁকাটা কোন পদ্ধতিতে হবে কোরআনুল কারীমে নাই। নবীজি প্র্যাকটিক্যাল ভাবে শিখেছেন, উম্মতকে প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে দিয়েছেন রুকু কিভাবে করতে হবে। এজন্য বলেন তো কেউ যদি নামাজে দাঁড়িয়ে বিনা কারণে, অসুস্থ হলে ভিন্ন কথা, বিনা কারণে সে যদি মাথা ঝুঁকিয়ে দেয় আর আপনি যদি বলেন কি করতেছ, সে যদি পরে বলে ভাই রুকু করছি, বলেন তো দাঁড়িয়ে এই এতটুকু মাথা ঝুঁকানোকে আপনি রুকু বলবেন? কারণ আপনি জানেন রুকু কোনটা। বলে এভাবে একেবারে ভেঙে যেতে হবে, দালের মতো এলের মতো হয়ে যাবে, পিঠটা সোজা হবে, মাথা বরাবর থাকবে, চোখ দুই পায়ের দিকে নজর থাকবে, এটাকে আমরা রুকু বলি। এটার নামই কোরআনুল কারীমের রুকু। এখন বলেন কোরআনে তো রুকু শব্দের অর্থ হলো ঝোঁকা, কিন্তু রুকু যে এভাবে করতে হবে কোরআন থেকে শিখলাম নাকি নবীজির থেকে শিখলাম? এজন্য বুঝতে হবে আমাদের প্রত্যেকটা ইবাদতের পেছনে সুন্নাত আছে। রুকু যেমন ফরজ, এই রুকু শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রকৃতরে এটা ফরজ আর এটা এই সুন্নাতটা ফরজ সুন্নাত। এজন্য কিছু সুন্নাত আছে ফরজ, আবার কিছু সুন্নাত আছে ওয়াজিব। যেমন মুমিন পুরুষ সে দাড়ি লম্বা করবে, নবীজি বলেন তোমরা দাড়ি লম্বা করো, মোছরে ছোট করো। কথা হইল দাড়ি লম্বা করব কতটুকু, সাইডাই দিব নাকি যাইতেই থাকবে? কতটুকু করবা? সারা দুনিয়ার মুহাক্কিক উলামায়ে কেরাম একমত, সাহাবায়ে কেরামের আমল, তাবেঈন তাবেঈনদের আমল, যে তোমাদের দাড়ি কমপক্ষে লম্বা করতে হবে এক মুষ্টি পরিমাণ, কাটা যাবে এক মুষ্টির পরে। কেউ যদি এক মুষ্টির কমে দাড়ি রাখে নিঃসন্দেহে তার যদি দাড়ি না উঠে ভিন্ন কথা, কিন্তু যার দাড়ি ওঠে সে যদি দাড়ি ছাটিয়ে ফেলে, চেঁচে ফেলে, সর্বক্ষণ এই দাড়ি ছাটা চাচার গুনাহ তার হতে থাকে। যাদের নাই আল্লাহ রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মনে রাখবেন অনেক সময় আমাদের সমাজে মানুষ বুঝে না, একটা জিনিস ওনার মধ্যে নাই, হয়তো আমার চাইতে অনেক ভালো জিনিস ওনার মধ্যে আছে। একজনের দাড়ি নাই, দূর ভাই নামাজ কালাম পড়ে কি করলেন, তার একটা গুনাহ হচ্ছে। আমরা তাকে বুঝায়া বলি, হতে পারে অনেক বিষয় আছে আমি দাড়িওয়ালার চাইতে অন্যান্য অনেক দিক দিয়ে সে এগিয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু এই দাড়ি রাখা কমপক্ষে এক মুষ্টি পরিমাণ, এটা যে সুন্নাত, ওই সুন্নাত নয় যে রাখলে সওয়াব না রাখলে গুনাহ নাই, বরং এই সুন্নাতটা হলো ওয়াজিবি সুন্নাত, ঠিক কিনা বলেন? তাহলে ইবাদত কবুলের তৃতীয় অন্যতম শর্ত হলো ইবাদতটা হতে হবে সুন্নাত তরিকায়, সুন্নাত পদ্ধতিতে। 4 নাম্বার ইবাদত কবুলের জন্য যেটা দরকার সেটা হলো যেই ইবাদত করবে সেই ইবাদতের সব মাসলা মাসাইল গুলো তাকে জানতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম প্রশ্ন, কতটুকু ফরজ? কেউ কেউ বলেন একজন মানুষ নিজে দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু তাকে শিখতেই হবে। আবার কেউ কেউ বলেন না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনবো।
বেশি সময় আমি আপনাদের কষ্ট দিব না। তাহলে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি প্রশ্ন করি কেমনে বাঁচবো, কেমনে বাঁচবা? আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এখন বলেন তো, আল্লাহ তাআলার আদেশ নিষেধ সম্পর্কে যদি জানতে হয়, ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না না? যে ইলম অর্জন করেছে সেই জানে কোনটা আল্লাহ করতে বলেছেন, কোনটা আল্লাহ তাআলা ছাড়তে বলেছেন। ইলম ছাড়া এগুলো জানা যায়। তাহলে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমে দ্বীন জরুরি। আবার আল্লাহ তাআলা বলেছেন, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে জাহান্নাম থেকে একজন মানুষ তো আর একজনরে বাঁচাইতে পারে না। তাহলে কথাটা কি? বলে অধীনস্থদেরকে শরীয়তের হুকুম মোতাবেক পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। এখন বলেন, নিজে শরীয়তের উপরে চলতে যদি ইলমে দ্বীন দরকার হয়, অধীনস্থদেরকে শরীয়তের উপরে চালানোর জন্য ইলমে দ্বীন দরকার আছে না না? এখন নিজেরা নিজেরা একটু চিন্তা করবেন যে আমি দ্বীনের উপরে চলার জন্য, আমার অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার এতটুকু আমি শিক্ষা করেছি কিনা। যদি সেই পরিমাণ শেখা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না শেখা থাকে তাহলে যথাদ্রুত সম্ভব এগুলো শেখার দরকার আছে না নাই? দেখেন, নামাজ পড়ি আমরা, নামাজ পড়া কি বলেন তো? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট তো আমার হইতেছে। এগুলো দিয়ে কেরাত সঙ্গীত বলা যায়, ওয়াজের জন্য মাইক বেটার। তাহলে নামাজ এটা আমাদের জন্য কি বলেন? ফরজ। কি জোরে বলেন, কি ফরজ? নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। নামাজ পড়ার জন্য ফরজ ওয়াজিব, এগুলো আমাকে আগে জানতে হবে। বলে নামাজের মাসালা কি? 1 নাম্বার ফরজ গুলো জানতে হবে। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। বলেন তো, ফরজ ছুটে গেলে নামাজ থাকবে নাকি যাবে? নামাজের ওয়াজিব 14টা। ওয়াজিব যদি ছুটে যায় সহু সিজদা দেওয়া লাগবে। সহু সিজদা না দিলে নামাজ, সাহু সিজদা না দিলে নামাজ থাকবে না। আবার নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। 19টা থেকে একটা কারণ পাওয়া গেলে নামাজ থাকবে না। আবার দেখেন, ওযু ভাঙ্গার কারণ আছে 7টা। এই 7টা থেকে একটা কারণ যদি পাওয়া যায় নামাজ থাকবে না। এখন একজন যদি নামাজের বাহিরে ভেতরের 13 ফরজ না জানে, অজ্ঞতার কারণে দেখা যাবে তার যে কোনো একটা ফরজ তার অজান্তে ছুটে গিয়েছে, বলেন তো সে যদি সাহু সিজদা দেয় কাজ হবে নাকি? তার নামাজই তো শেষ। এখন কারো ওয়াজিব ছুটে গিয়েছে, ওয়াজিব 14টা তার জানাও নাই, সাহু সিজদাও দেয় নাই, নামাজ শেষ। যদি জানা থাকতো ওয়াজিব এইটা, তাহলে সাহু সিজদা দিত, নামাজ হয়ে যেত। আবার ওযু ভাঙ্গার কারণগুলো তার জানা নাই, যদি এর কারণ একটা পাওয়া যায়, নামাজ ভঙ্গের 19 কারণ যদি একটা পাওয়া যায়, নামাজ তার শেষ। চিন্তা করে দেখেন, খোঁজ নিয়ে দেখবেন, সমাজে অনেক 5 ওয়াক্তের মুসল্লি আছে, এই কয়েকটা বিষয়ও তার জানা নাই। খোঁজ নিয়ে দেখেন, নাই। এখন জানা নাই বিধায় আমাদের বসে থাকলে হবে না, জানার দরকার আছে না নাই? এজন্য ইলমে দ্বীন জরুরি। আমাকে আপনাকে জানতে হবে। একজন মানুষ, দুইজন নামাজ পড়তেছে একসাথে, একজন নামাজ শেষ করছে আর একজন সাহু সিজদা দিয়েছে, এরপরে যথারীতি নিয়মে নামাজ শেষ করছে। পাশের জনকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি সাহু সিজদা কেন দিলেন? বলে কারণ আছে ভাই। কেন দিবেন? কয় নামাজের মধ্যে একটু বাতাস বের হয়ে গেছিল, এই জন্য সাহু সিজদা দিয়েছি। এখন বলেন তো, যদি বাতাস বা বায়ু বের হয়ে যায়, সাহু সিজদা 2টা না 200 দিলে কি ওর নামাজ হবে নাকি? কত মানুষ এই নামাজের মাসালাগুলো না জানার কারণে শেষ। নামাজের সাথে পবিত্রতার যেমন একটা সম্পর্ক আছে, একেবারে শুরুতেই নামাজের যেই 13 ফরজ বাহিরে ভেতরের কি বলি, বলে শরীর পাক, কাপড় পাক। একজন মানুষ তার গোসল ফরজ হইছে, এখন তার জন্য ফরজ গোসল করতে হবে, নাহলে শরীর পাক হবে না। বলেন তো, সে যদি গোসলের ফরজগুলো না জানে, ওই ফরজগুলো যদি ফরজ গোসলের সময় না করে, তার গোসল হবে? সে পাক হবে? সৌদি আরবের জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হয়ে যাবে? হবে না। আবার যদি দেখেন কাপড় পাকের বিষয় যদি তার না জানা থাকে,
কোলে নিয়েছে ছোট বাচ্চা, এক ফোঁটা প্রস্রাব তার লুঙ্গির উপরে পড়ছে। উনি চিন্তা করতেছে পোলাপানের এক ফোঁটা মুখ, এতে ওযু ভাঙবে না, কিন্তু এক ফোঁটা প্রস্রাব যদি কোনো কাপড়ের উপরে পড়ে, ওই প্রস্রাব যতটুকু জায়গা নিয়ে ছড়ায় একটা কাপড় নাপাক হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, আর ওই কাপড়ে নামাজ না হওয়ার জন্য এক ফোঁটা প্রস্রাবই যথেষ্ট হয়ে যায়। এজন্য তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো আমাদের জানার দরকার, কারণ নামাজের ফরজগুলোর মধ্যে অন্যতম প্রধান ফরজগুলো পবিত্রতা সম্পৃক্ত। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমরা তো শুধু ওয়াজ মাহফিলে শুনতে চাই, ঘটনা বলবে, চমৎকার মজার ঘটনা হবে, শুধু এগুলো শোনার আমাদের ইচ্ছা। আমরা উপকার বুঝি না, আমরা মজা বুঝি। কি বুঝি? মজা বুঝি। মজা মজা খাইতে খাইতে সব শেষ। কিন্তু উচিত ছিল সময় ব্যয় করতেছেন, অর্থ ব্যয় করতেছেন, কিছু উপকার লাভ করা দরকার ছিল। মাহফিলগুলো এখন আমরা অনেকে দেখতে আসি, অনেকে মজা নিতে আসে, কিন্তু উপকৃত হতে আসে এই ধরনের লোকের সংখ্যা বড় কম। ঠিক কিনা বলেন? এটাই বাস্তব। তাহলে আসেন 4 নম্বরে যেই জিনিসটা দরকার সেটা হলো ইলমে দ্বীন দরকার। ইলমে দ্বীন আমাদের প্রত্যেককে ফরজ পরিমাণে ইলমে দ্বীন তথা জরুরতে দ্বীন শিখতে হবে। যারা জানেন না, আপনারা ইমাম সাহেবের কাছে এসে বলেন, হুজুর আমাদের জন্য কতটুকু মাসলা মাসাইল শেখার দরকার আমরা তো জানি না। আপনারা যদি এসে হুজুরের কাছ থেকে ওই বিষয়গুলো শিখতে চান, বলেন তো হুজুর রাগ হবে নাকি? আমরা অনেকে শিখতে চাই না। কারণ কি? কারণ হুজুরের সামনে গিয়া যদি বলি হুজুর আমি দোয়া কুনুত পারি না, তাহলে শরম না, লজ্জা লাগবে না যে দোয়া কুনুত পারি না, হুজুর যাই না গেল, এটা তো লজ্জার বিষয়। আরে দুনিয়ায় একটু লজ্জা পাইলেন তাতে কি, কিন্তু এই লজ্জাটা যদি কাটানো যায় আখিরাতে শাস্তি থেকে বাঁচা যাবে। ঠিক কিনা বলেন? সেজন্য চিন্তা করব, দুনিয়ার অল্প লজ্জাও ভালো, আখিরাতে জাহান্নামের শাস্তির চাইতে দুনিয়ার অল্প লজ্জা পাওয়াটাও। 5 নাম্বার যেই বিষয়টা জরুরি দরকার সেটা হলো খাবারটা হালাল হতে হবে। খাবার হালাল। খাবার শুধু হালাল হলে হবে তা নয়, উপার্জনটাও হালাল দরকার আছে না নাই? আমাদের সমাজের মানুষ খাবার হালালের ব্যাপারে যতটুকু সচেষ্ট সতর্ক, উপার্জন হালালের ব্যাপারে ততটা সচেষ্ট সতর্ক নয়। বরং কেউ যদি কোনো চাকরি পায়, সরকারি হোক আর বেসরকারি হোক, বাড়ি এসে কয় আলহামদুলিল্লাহ বেতনের টাকায় হাতি দেওয়া লাগে না। কি বলে? আলহামদুলিল্লাহ বেতনের টাকায় হাতি দেওয়া লাগে না। চলে কেমনে? কয় যা বকশিশ পাই ওইগুলাই হয়ে যায়। ঘুষের নাম পাল্টায় কত নাম যে রাখছে। এক নাম দিছে, কয় এটা হলো স্পিড মানি। মানে আপনি যদি ঘুষ না দেন কাজের গতি হবে কচ্ছপের মতো, আর যদি স্পিড বাড়ায় দেন একটু টাকা পয়সা দিয়া, গতি হবে একেবারে মনে করেন চিতাবাঘের মতো। মানে কাজ যদি তাড়াতাড়ি করাইতে চান কি মানি লাগবে? স্পিড মানি। আবার এটারে বলে চা পানের পয়সা। কিসের পয়সা বলে? চা পানের পয়সা। আমি বুঝি না ওনারা যে কিসে চা খায়, আর ওনারগো পান যে কোন পানের বড় যে হয়। এক কাপ চা আর পানের দাম 20 টাকাই ধরলাম, কিন্তু ওনাদের 1000 টাকার কমে চা পান হয় না। আছে না এরকম আল্লাহর বান্দা? এগুলো নেয়, আবার এটার নাম দেয় বকশিশ। মাঝে মধ্যে এটার পরিভাষাকে ব্যবহার করে বলে হাদিয়া। হাদিয়া নাউজুবিল্লাহ বলে। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। নবীজি বলেছেন হাদিয়ার মাধ্যমে, হাদিয়া আদান প্রদানের মাধ্যমে পারস্পরিক মহব্বত ভালোবাসা বাড়ে। অথচ এই ঘুষের নাম দিছে হাদিয়া। আচ্ছা বলেন তো, আপনি একটা হারামকে যতই নাম পাল্টায় পান করেন না কেন, কাজ করেন না কেন, ওই হারাম কি পরিবর্তন হয়ে যাবে নাকি? আপনি যতই হারামের নাম দেন, মা উ জমজম, ওর মধ্যে ভরা হলো মদ, আপনি যদি জমজম কইয়া খান, ওইটা কি জমজম হয়ে যাবে? সেজন্য এই ধরনের হারামের নাম যত পরিবর্তন করেন না কেন, ওটা মূলে হারামই থাকবে। আর এটা তো হারাম, সাথে সাথে এটা হলো ইহুদিদের একটা অপকর্ম। ইহুদিদের জন্য চর্বি হারাম করেছে আল্লাহ তাআলা, চর্বি বিক্রয় করা হারাম করে দিয়েছিল। তাদের অপকর্মের কারণে আল্লাহ তাআলা যতগুলো শাস্তি ওদেরকে দিয়েছে,
তার মধ্যে অন্যতম একটি শাস্তি ছিল চর্বি বেচা কেনা হারাম। এখন চর্বি বেচা কেনা হারাম, ওরা বুদ্ধি বের করছে কেমনে কি করা যায়। এবার কড়াইয়ের উপরে দিয়ে ওইটারে জ্বালাইছে। চর্বি জ্বালাইলে কি হয় বলেন তো? তেল হয়ে যায় না? এখন ওইটারে বেচে কি বলে যে আমরা চর্বি বেচি না, আমরা তেল বেচি। যতই ওইটা তেল হোক, ওর মূলে তো চর্বি আছে, ঠিক কিনা বলেন? এজন্য একজন মানুষ যদি হারাম উপার্জন করে, এই হারামের নাম সে যতভাবেই পরিবর্তন করুক না কেন, এটা কখনোই পরিবর্তন হবে না। এজন্য যারা ঘুষ খায়, ঘুষ, এরা ডাকাতের চাইতে খারাপ, চোরের চাইতে খারাপ, ছিনতাইকারীর চাইতে খারাপ, এদের চাইতে ঘুষখোরের চাইতে ওরা ভালো। এখন কইতে পারেন হুজুর এরা কেমনে ভালো হয়? চোর তো চুরি করে নিয়ে গেছে, এক কাজ করছে, হক নষ্ট করছে, খালি নিয়ে গেছে, শেষ। কিন্তু এই মানুষগুলো দুই ধরনের অপরাধ করে। কয় ধরনের জোরে বলেন? দুই ধরনের। এক নাম্বার আমি বোঝানোর জন্য বলতেছি, মনে করেন আপনাদের ইউনিয়নে হয়তো যিনি আছেন ভালো মানুষ, বোঝানোর জন্য আপনাদের ইউনিয়নের ভূমি অফিসে একজন লোক রাখা আছে না, সরকারি চাকরিজীবী। ওনার কাজ কি বলেন তো? ওনার কাজ হলো জমি সংক্রান্ত বিষয়ে এই ইউনিয়নের মানুষদের সেবা দেওয়া। আপনার কোনো কাগজ দরকার, পর্চা দরকার, তথ্য দরকার, আপনি তার কাছে যাবেন, সে সাথে সাথে আপনাকে সেবা দিবে। বলেন তো এই সেবা পাওয়া, ওই ব্যক্তির কাছে এই সেবা পাওয়া, এটা আপনার হক। এটা আপনার কি বলেন? হক। তার মানে আপনি যেটা প্রাপ্য, হকদার, সেটার জন্য কি টাকা ব্যয় করা লাগার কথা? লাগে না। তা আপনি গেছেন, আপনার হক পাওয়ার জন্য তাকে টাকা দেওয়া লাগতেছে। তাহলে অপরাধ দুইটা। একটা হলো সে এক নম্বরে আপনার হক আদায় করে নাই, সে হক নষ্ট করছে। দুই নাম্বার, আপনার হক আপনাকে দিতে গিয়ে সে আপনার কাছ থেকে প্রতিদান আশা করেছে বা প্রতিদান নিয়েছে, এক্সট্রা টাকা নিয়েছে। এটা হলো অন্যায় ভাবে নেওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায় ভাবে কারো মাল ভক্ষণ করো না। ওই ব্যক্তি আমার আপনার কাছ থেকে যেটা ঘুষ নিল, অন্যায় ভাবে নিল। দুই নাম্বার, সেবা পাওয়া আমার হক ছিল, সে টাকাবিহীন আমার হক আদায় করে নাই। বলেন অপরাধ এক গুণ না দ্বিগুণ? জোরে বলেন কয় গুণ? করছে চোর ভালো, ডাকাত ভালো, সন্ত্রাস ভালো, ছিনতাইকারী ভালো, চাকরিজীবী যত বেশি হোক, যে ঘুষ খায় তার চাইতে এই মুচি সেটা আরো ভালো, ঠিক কিনা বলেন? সেজন্য উপার্জনটা হালাল করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হালাল উপার্জনের জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ শেষ করার পরে কি করবা? বলে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। ছড়ায়া পড়বা, কি করবা? বলে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। এখানে হালাল রিজিক অন্বেষণের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। ওই রিজিক অন্বেষণ করতে বলা হয়েছে যার মধ্যে আল্লাহ তাআলার অনুগ্রহ আছে। বুঝে থাকলে একটু কষ্ট কইরা একটু জবাব দেন। বলেন তো আল্লাহ তাআলার অনুগ্রহ হালালের মধ্যে নাকি হারামের মধ্যে? নিঃসন্দেহে হালালের মধ্যে। এই জন্য নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। নবীজি বলেন ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এই জন্য বুজুর্গানে দিন বলেন, কোন ব্যক্তি যদি ফরজ ইবাদত সমূহ যথাযথভাবে করে, এরপরে হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, কর্মটাও হালাল, উপার্জনটাও হালাল, ওই ব্যক্তির এই কর্মটা, এই রিজিক অন্বেষণ করার কাজটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। তাহলে কর্ম হালাল হতে হবে, বিনিময়টাও কি হতে হবে? হালাল হতে হবে। অনেকে রেস্টুরেন্টে কাজ করে, সে যা বেতনে ঢুকে ওটাই পায়, এক্সট্রা যা পায় এটা তার জন্য বৈধ। কিন্তু রেস্টুরেন্টে তার কাজ কি? মাঝে মধ্যে মদের বোতল পরিবেশন করতে হয়, মদ দিতে হয়। অথচ নবীজি বলেন 10 শ্রেণীর মানুষের জন্য, মদ সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের জন্য মানুষের উপর আল্লাহর লানাত। এর মধ্যে এক শ্রেণীর হলো মদ পরিবেশনকারী। দেখেন, সে কিন্তু ঘুষ খায় না, সে পরিশ্রম করে নিচ্ছে, কিন্তু সে যে কাজটা করতেছে, কাজটা কি বলেন? হারাম কাজ। এজন্য কর্মটাও হালাল হতে হবে, উপার্জনটাও হালাল হতে হবে। অনেক সময় কর্ম হালাল হয়, উপার্জন হারাম হয়ে যায়।
অনেক সময় এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আর হালাল উপার্জনকারী, হালাল কর্ম এটা যত ছোট হোক, এই ব্যক্তির হালাল কর্মকে, হালাল উপার্জনকারীকে তার ওই ছোট কর্মের কারণে কখনো তিরস্কার করব না। তাহলে 1 নাম্বার উপার্জনটা হালাল, 2 নাম্বার খাবারটাও হতে হবে হালাল। আফসোসের বিষয়, আমাদের সমাজের মানুষ, রোজার মাস আসতেছে, কতজন হালাল খাবারের জন্য টেনশন, কিন্তু হালাল উপার্জনের জন্য চিন্তা নাই। ঘুষ খায়, ওইটা নিজের জন্য আরো বৈধ মনে করে খায়। অবস্থাটা কি? একজন ঘুষখোর পকেটে 20,000 টাকা নিয়া সে চলে গেছে গোশতের দোকানে, গরুর গোশতের দোকানে গেছে, গিয়া দেখে বড় গরু জবাই হয়েছে। লোকটা খুব সতর্ক সচেতন মানুষ, কসাইয়ের কাছে গিয়া জিজ্ঞাসা করতেছে, বেটা এত বড় গরু জবাই দিছো, গরু জবাই দেওয়ার সময় কি বিসমিল্লাহ কইছিলা? কেন? বলে হালাল প্রাণী যদি ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়ে জবাই দেওয়া হয়, ওই হালাল প্রাণীর গোশতটা আর হালাল থাকে না। যেই লোকটা ঘুষের টাকা পকেটে নিয়ে ঘুরতেছে, সেও গিয়ে জিজ্ঞাসা করে যে আল্লাহর নাম বলছিলা নাকি? কসাই তো চালাক মানুষ, ও বুঝে, বলে বুঝতে পারছি, আমি নামাজ কালাম পড়ি না, তাতে কি? আমি নামাজ না পড়লে আমার হিসাব আপনার দেওয়া লাগবে না, আমার হিসাবটা আল্লাহ আমার কাছ থেকে নিবে। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু ইচ্ছা করে যদি আল্লাহর নাম বাদ দিয়া এই গরু জবাই করে আপনাদের খাওয়াই, গোশত হারাম হবে, যতজন খাবে সবার গুনাহ আমার হবে, বান্দার হক নষ্ট হবে, কিয়ামতে ধরা পড়তে হবে। চিন্তা করেন না, নামাজ না পড়লে কি আল্লাহর নাম নিতে ভুল করি না? তার মানে গরুর গোশত কি আছে? হালাল আছে, হালাল হালাল। এবার বলতেছে রমজান মাস 10 দিন আছে রে, কোন সময় গরুর গোশতের দাম বেড়ে যায়, আমারে 20 কেজি দে। হালাল গোশত রোজার মাসে খাইয়া রোজা রাখবে। এবার পকেট থেকে যেই টাকা দিয়ে মূল্য পরিশোধ করলো, টাকাটা আসছে কোন জায়গা থেকে? আমারে কোন। সেজন্য মনে রাখতে হবে, হারাম উপার্জন দিয়ে এইরকম হালাল বাছাই করলে কাজ হবে না, এটাও হারামের মতো। এই জন্য উপার্জন হালাল, খাবারটাও হতে হবে হালাল। কারো সম্পৃক্ততা যদি হারামের সাথে থাকে, কারো খাবার যদি হারাম হয়, অনেকগুলো বড় বড় ক্ষতি। এতটুকু বলে আমার আলোচনা শেষ। 1 নাম্বার ক্ষতি, যে হারাম খায় তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির ব্যাপারে বলতেছে, ওই লোকটা বহুদূর সফর করে এসেছে বাইতুল্লাহ, চেহারার মধ্যে সফরের ক্লান্তির ছাপ, চুলগুলো সব উস্কো খুস্কো, এমন ভাবে সে কাকুতি মিনতির সাথে দোয়া করতেছে, সকলেই দোয়া দেখা মনে করে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দিতে পারেন না। কিন্তু নবীজি ওই ব্যক্তির ব্যাপারে বলতেছেন যে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? যার দেহে হারাম টাকার পোশাক আর যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? একটু চিন্তা করেন, ইবাদত যে করি, গায়ে কোন টাকার পোশাক থাকে, শক্তি যে অর্জন করে ইবাদত করি, কোন উপার্জনের টাকা দিয়ে খেয়ে দৈহিক শক্তি অর্জন করতেছি, এটাও আমাকে আপনাকে হিসাব করতে হবে, ঠিক কি না? তাহলে 1 নাম্বার দোয়া কবুল হবে না। সে দোয়া কবুলের সময় স্থান যেখানেই যা, মুলতাজিম ধরে যদি ঝুলে থাকে, বায়তুল্লাহর ভিতরে গিয়েও যদি পড়ে থাকে, তার দোয়া আল্লাহ কবুল করবে না। 2 নাম্বার নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার ক্ষতি, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাত, হে রাসূলগণ আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, একজনের আমলে সালেহ হওয়ার জন্য তথা তার আমল কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো পবিত্র খাবার। সেই জন্য যার খাবার হালাল নয়, যার খাবারটা পবিত্র নয়, যার টাকাটা বৈধ উপার্জনের নয়, সে যত বেশি ইবাদত করুক না কেন, তার ইবাদত আমাদের কাছে যত সুন্দর লাগুক না কেন, আল্লাহ তাআলার কাছে ওই দোয়াটা কখনোই কবুল হবে না। ইবাদত কবুল হবে না, জান্নাতে যেতে পারবে না। 4 নাম্বার বড় ক্ষতি, কেউ যদি হারামকে বৈধ মনে করে তার ঈমান থাকবে না। হারামকে যদি হালাল মনে করে তার ঈমান থাকবে।
একজন মানুষ মদ খায়, নিঃসন্দেহে বড় কবিরা গুনাহ করে, কিন্তু আরেকজন মদ পান করে না, কিন্তু মদকে সে হারাম মনে করে না, বলে ও মদ খাইয়া পাপী তবে বেঈমান নয়। আর ওই ব্যক্তি মদ না খেয়েও সে বেঈমান, কারণ সে হারামকে হারাম মনে করে না। কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায়, নিঃসন্দেহে বেঈমান। মদ খেয়ে আলহামদুলিল্লাহ বলে, সে নিঃসন্দেহে বেঈমান। এখন বলেন, মদ খেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে সে যদি বেঈমান হয়, সুদ খাইয়া আলহামদুলিল্লাহ কইলে সে মনে হয় ইমানদার? জোরে বলেন, সেও কি? আমাদের সমাজে অনেক নামাজি আছে, সুদ খায় আবার আলহামদুলিল্লাহ কয়, আছে না নাই? অভাব নাই। চাকরি করতো এক সময়, হালাল উপার্জন করছে, কোনোদিন ঘুষ খায় নাই, সংসার চালাইতে কষ্ট হচ্ছে, চাকরি শেষ, এখন তার আর কোনো টেনশন নাই, চেহারা আরো সুন্দর হইছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, কথার কথা, যে এক সময় তো চাকরি করতেন, টেনশনের শেষ ছিল না, খালি দোয়া চাইতেন, এখন তো উল্টা আমারও আপনার কাছে দোয়া চাইতে মন চাইছে। আগে সংসার ঠিক মতো চলতো না, চাকরি ছিল, এখন চাকরি নাই, কেমনে চলে? হুজুর আরো ভালো চলে। কেমনে চলে? বলে হুজুর চাকরি শেষ, 1 কোটি টাকা পাইছি আলহামদুলিল্লাহ, সরকার আমাকে দিছে, প্রভিডেন্ট ফান্ড এই সেই, ঠিক আছে, আপনার ওই পর্যন্ত জায়েজ থাকলো। এরপরে কি হইছে? বলে হুজুর কি করবো, ওই 1 কোটি টাকা একজনরে দিছি। কিসে দিছেন? কয় কোটিতে, মানে কি জানি কয়, ওই লাখে 10,000, লাখে কত? 10,000, অথবা 10 লাখে 1,000, এরকম যেমনে অংশে দিছে। মনে করেন মাসে আমি 1 লক্ষ টাকা পাই, একজনের কাছে রাখছি, আমারে বিনিময়ে কত দেয়? মাসে লাখ টাকা দেয়। ব্যাংকে রাখছি ফিক্সড ডিপোজিট করে, মাসে 1 লক্ষ টাকা করে পাই। হুজুর আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে, হুজুর দোয়া করে আল্লাহ যেন আগামী বছর হজ করার তৌফিক দেয়। এই টাকাটা আসতেছে সুদের, কোনো সন্দেহ নাই, খাইতেছে আলহামদুলিল্লাহ কয়, আবার হুজুর রেখে হুজুর দোয়া করেন আগামীতে জানি হজ করতে পারি, হুজুর কবুল হবে নাকি হজ? আপনি আলহাজ হইতে পারবেন, হাজী সাহেব নাম ফুটাইতে পারবেন, কিন্তু হজ আল্লাহর কাছে কবুল করাইতে পারবেন না। এজন্য সমাজে অনেক মানুষ আছে যারা এই ধরনের হারাম খেয়ে আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, বুঝে শুনে যদি করে থাকে, বলেন ঈমান থাকবে না যাবে। এজন্য সাবধান, কিছু হারাম আছে, সেই হারাম এটা খুব বড় স্তরের হারাম। যেমন সুদ খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, কিন্তু 2 কবিরা গুনার মধ্যে স্তর বিন্যাস আছে। যেমন মনে করেন দুইজন স্টুডেন্ট, আলোচনা শেষ 5-7 মিনিট, আর 5 মিনিটও লাগবে না। দুইজন স্টুডেন্ট, আপনি দুইজন পরীক্ষা দিচ্ছে, দুইজনেই জিজ্ঞাসা করছেন তোমাদের ফলাফল কি? দুইজনই একসাথে বলে আমরা পাস। জবাব কি দিছে? আমরা পাস। এখন প্রথম জনে জিজ্ঞাসা করছেন তুমি তো পাস করছো, 100 কত পাইছো? 33। এটা কি জোরে বলার মতো যোগ্যতা আছে যে 33 পাইয়া পাস করছে? কি জোরে বলবে? উল্টা 33 পাইয়া পাস করার পরে মুরব্বি হইলে কি বলবে? তুমি আর 2 কম পাইলা না কেন, তোমারে পাস করতে কইছে কিনা? তুমি আরেকটু কষ্ট করে ফেলই যাইতা, সমস্যা কি ছিল? আরেকজনে বলতেছে তুমিও পাস করছো, কত পাইছো? বলে 100-তে 100। বলেন তো দুইজনই পাস, কিন্তু দুইজনের অবস্থা কি এক নাকি? একজন পাস কইরাও মুখ দেখাইতে পারতেছে না, আরেকজন পাস কইরা বুক ফুলায় চলতেছে, দুইজনই কিন্তু পাস। সেজন্য কবিরা গুনাহ, সুদ খাওয়াও কবিরা গুনাহ, মদ খাওয়াও কবিরা গুনাহ, শুকরের গোশত খাওয়াও কবিরা গুনাহ, কিন্তু উভয়টা সবগুলো কবিরা গুনাহ হওয়ার পরেও ক্লাসিফিকেশন আছে। যেমন দেখেন কিছু হারাম আছে একটা সময় হালাল হয়ে যায়, কিছু হারাম আছে এক সময় জায়েজ হয়। বলতে পারেন হুজুর আবার কি কোন, হারাম আবার হালাল হয় কেমনে? বিষয়টা হলো এইরকম, মনে করেন এক লোকের 2টা মেয়ে, আপনি বড় মেয়েকে বিবাহ করছেন, বলেন তো বড় মেয়ে বিবাহ বন্ধনে থাকা অবস্থায় ছোট মেয়ে আপনার জন্য বিবাহ করা হালাল না হারাম? এখন আপনার ওয়াইফ মারা গেছে, বলেন তো এখন আপনার এই শ্বশুরের ছোট মেয়ে আপনার শালী বিবাহ করা হারাম না হালাল? এখন ওই মেয়ে আপনার জন্য হালাল হলো, আগে শর্ত সাপেক্ষে এ হারাম ছিল। আবার দেখেন কিছু হারাম কিছু সময় জায়েজ হয়। একজন লোক এমন রোগে রোগাক্রান্ত হয়েছে, দিনদার একজন ডাক্তার বলেছে শুনেন এই লোককে যদি বাঁচাতে হয় প্রতিদিন 100 গ্রাম মদ খাওয়াইতে হবে, 100 গ্রাম শুকরের গোশত খাওয়াইতে হবে। সারা দুনিয়ার মুফাসসিরিনে কেরাম একমত, উলামায়ে কেরাম একমত, মুফতিগণ একমত, এই লোকের জীবন বাঁচানোর তাগিদে তাকে মদ এবং শুকরের গোশত খাওয়ানো জায়েজ, হালাল। কি বলেন? জায়েজ।
বলেন তো এক লোকের রোগ হইছে, এমন জটিল রোগ, এইবার ডাক্তার বলতেছে এই লোকের এমন রোগ হয়েছে, এনাকে যদি বাঁচাইতে হয় কোনো ওষুধে কাজ হবে না। বলে কি ওষুধ খাওয়াইতে হবে? বলে ওনারে সুদ খাওয়াইতে হবে। এরকম রোগ হওয়ার সম্ভাবনা আছে নাকি যে ওনারে সুদ খাওয়াইলে ওনার রোগ চলে যাবে? তাহলে বুঝেন মইরা গেলেও এই হারাম জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? অথচ দেখেন এই হারাম কাজটা যে করে এটা কত জঘন্য বোঝানোর জন্য বলি, নবীজি বলেন 1 দিরহাম পরিমাণ যে সুদ খাইলো সে মায়ের সাথে জিনা করলো। এত আস্তে কইলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, যে 1 দিরহাম না কোটি কোটি টাকা সুদি কারবারি করে, ওরে গিয়া যদি আপনি এই কথা বলেন আপনারে কুপাইয়া টুকরো টুকরো করে ফেলবে, ঠিক কিনা বলেন? অথচ সুদ খাওয়া সে বাদ দিবে না। তার মানে এই সুদের গুনাহটা হলো এমন এক গুনাহ, এটা কোনো সুস্থ মানুষ করতে পারে না। তারাই করতে পারে যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। এজন্য কিয়ামতের দিন সুদখোর কিভাবে উঠবে, টালমাটাল অবস্থায় উঠবে, ওর অবস্থা দেখে বলা লাগবে না এটা সুদখোর, হাসরবাসী দেখেই বুঝবে এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, ইবাদত কবুলের অন্যতম পঞ্চম শর্ত যে আমাদের খাবারটা হালাল হতে হবে। আমরা যদি চিন্তা করি শুধু যেটা কিনলাম বাজার থেকে সেটা হালাল হলেই হলো, তা নয়। ওই হালাল পণ্যটা কেনার জন্য আপনার টাকাটাকেও হালাল করতে হবে, ঠিক কিনা বলেন? এভাবে যদি আমরা ইবাদত করি, আমাদের ইবাদত ছোট হলেও কবুল করবেন কে? এখন যেই ইবাদত কবুল হবে ওই ইবাদতের পুরস্কার কয় ধরনের বলেন? 2 ধরনের। আল্লাহ তাআলা আয়াতে শেষে বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। প্রথম পুরস্কার, প্রথম ধরনের পুরস্কার দুনিয়ায় দেওয়া হবে। কি দেওয়া হবে? বলে আমি অবশ্যই তাকে দুনিয়ায় পবিত্র জিন্দেগি দান করব। প্রসিদ্ধ মুফাসসিরিনে কেরামের এই হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যার সারমর্ম মূল কথা হলো এরকম যে আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী সুখময়, স্বাচ্ছন্দ্যময়, শান্তিময় এক জীবন আল্লাহ তাআলা তাকে দান করবে, যেই জীবনটা হবে পূত পবিত্র, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে এবং আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে ইবাদতের মজা দান করবে। টাকা পয়সাওয়ালারা সুখ সমৃদ্ধি করে কিন্তু ভোগ করতে পারে না। একটা হলো একজনের বাসায় এসি আছে, গরমে এসি লাগায় কিন্তু তার শান্তি নাই। বলেন তো এই সুখের আসবাব তাকে কি আসলে শান্তি দিতে পারছে? পারে না। আরেকজনের বাসায় কিচ্ছু নাই কিন্তু গরম শীত কিচ্ছু নাই, যাও তাও ঘুমাইলেই মনে করেন যে ট্রাকের ইঞ্জিনের মতো নাক ডাকা শুরু হয়ে যায়। আছে না এরকম আল্লাহর বান্দা? ওর সুখের আসবাব নাই কিন্তু আল্লাহ ওরে শান্তি দিচ্ছে। দুনিয়ায় এটাই দরকার, এটা আল্লাহ তাআলা দিবেন, ইবাদতের মজা দিবেন। আমারে যদি জিজ্ঞেস করেন ইবাদতের মজা কি, আমিও এটা তো সহজে আমিও পাই নাই, তো কে পাইছে? তাইলে আপনাদের এলাকার মুরব্বি যারা আছে ওই শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ যে পড়তে আসে ফজরের, ওনারে জিজ্ঞাসা করবেন চাচা ইবাদতের মজাটা কি? উনি ইবাদতের মজা পেয়েছে বিধায় বৃদ্ধকালে কষ্ট ওনার লাগে না, আনন্দ উদ্দীপনার সাথে শীতের রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে। এই যে কষ্টটা হয়, আমি আপনি উঠি না কম্বলের তলে ঘুমাই 10টা পর্যন্ত, এই ব্যক্তি পারতো ঘুমায় থাকতে, কেন উঠছে? বলে ও ওই শীতের রাত্রে কম্বলের তলে শুয়ে থাকার চাইতে মজা ইবাদতের মধ্যে পায় বিধায় ঘুম থেকে উঠে যায় ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? এটা দুনিয়ায় বড় একটা পাওয়া, ইবাদতের মজা, এটা দুনিয়ায় বড় একটা পাওয়া। এজন্য আল্লাহ বলেন দুনিয়ায় দিব পবিত্র এক জীবন, আখিরাতে কি দিবে? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যা আমল করেছে তার চাইতে অতি উত্তম প্রতিদান তাকে আখিরাতে দেওয়া হবে। ইবাদতের বিনিময়ে আখিরাত জান্নাত পাওয়া অসম্ভব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইবাদতের তুলনায় কিন্তু আখিরাতে সে যদি দেখে তার দুনিয়ার এত পরিশ্রমের ইবাদত এটা কোনো কাজেই আসে নাই, কবুলই হয় নাই, বলেন তো এটা তার জন্য আনন্দের হবে না কষ্টের হবে? এজন্য আমাদের উচিত ইবাদতগুলো যেভাবে করলে কবুল হয় ওইভাবেই করা। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
শর্তের আলোকে নারী অথবা পুরুষের ইবাদতের দুই ধরনের প্রতিদানের কথা ঘোষণা করেছেন। কিছু শর্তের আলোকে দুই ধরনের পুরস্কারের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ইবাদতকারী নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জায়গা ছাড়া প্রত্যেকটা জায়গায় নারী এবং পুরুষের অধিকারের ব্যাপারে, প্রতিদানের ব্যাপারে সমতা রেখেছেন। কয়েকটা জায়গায় নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য আছে। যদি পার্থক্য না থাকতো অসুবিধা হয়ে যেত। এক নম্বর পার্থক্য নারী এবং পুরুষের মধ্যে সৃষ্টিগত পার্থক্য। কি পার্থক্য বলেন? সৃষ্টিগত পার্থক্য। কথা কি বুঝতেছেন? আপনারা ক্লিয়ার শুনতেছেন তো? এক নম্বর পার্থক্য হলো নারী আর পুরুষের মধ্যে সৃষ্টিগত পার্থক্য। সৃষ্টিগত পার্থক্য নারী আর পুরুষের মধ্যে কি, এটা সাধারণ বোধ সম্পন্ন একজন মানুষকেও বোঝানোর প্রয়োজন নাই। নারীকে আল্লাহ তাআলা কিছু বৈশিষ্ট্য দান করেছেন যেগুলো আল্লাহ তাআলা পুরুষকে দান করেন নাই। এরপরে আসেন শরীয়তের মধ্যে কি তারতম্য আছে। যেই তারতম্যটা নিয়ে সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, এটা হলো তারা বলতে চায় ইসলাম পুরুষদেরকে বেশি দিয়েছে, নারীদেরকে কম দিয়ে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। উত্তরাধিকার যেই নীতি, সম্পদ বন্টনের যেই নীতি, ইসলাম দুইটা মেয়েকে, দুজন কন্যাকে যা দিয়েছে, একজন ছেলেকে তাই দিয়েছে। এখানে দেখা যায় যে পুরুষের চাইতে নারীকে অর্ধেক দেওয়া হলো। কিন্তু বাস্তবতা এমন যে যদিও নারীকে দেওয়া হয়েছে কম দেখা যাচ্ছে, তবে তাকে জিতিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। একজন মানুষের বেতন হলো মাসে 50,000 টাকা। কত টাকা? আর একজনের বেতন 25,000 টাকা। বলেন তো 25,000 বেশি না 50,000 বেশি? একটু জবাব দিয়েন, নাকি কঠিন প্রশ্ন করা হয়ে গেল? যদি কঠিন প্রশ্ন হয় জবাব দেওয়ার দরকার নেই। 50,000 হলো 25,000-এর দ্বিগুণ। যিনি 50,000 টাকা বেতন পান, তার মাসে খরচ 50,000 হয়ে যায়, মাঝে মধ্যে আরো কিছু ঋণ করা লাগে। আর যার 25,000 বেতন, মাসে 15,000 হয়ে যায়, আরো 10,000 টাকা তার ডানে থাকে। এখন বুঝে থাকলে জবাব দিবেন, মাস শেষে লাভবান কে, 50 না 25? কেন? বলে উনি পায় 50 ঠিক, খরচও আছে 50। উনি পায় 25 ঠিক, ওনার খরচ মাত্র 15, আরো 10,000 ডানে থাকে। এখন আসেন, ইসলাম নারীকে দেখা যায় কম, তবে জিতিয়েছে কেমনে? একটা নারীর প্রথম পরিচয় হয় হলো কন্যা। একটা নারী প্রথমে কারো মেয়ে হয়। যখন মেয়ে হয়, ওই মেয়ে বাবার ঘরে যতদিন পর্যন্ত না তার বিবাহ হবে, 18 বছর হোক, 20 বছর হোক, 25 বছর হোক, 30 বছর হোক, 35 বছর হোক, বাবার ঘরে বাবা ওই কন্যার খরচ চালাতে বাধ্য ততদিন, কন্যার বিবাহ না হবে যতদিন। এক্ষেত্রে বয়সের কোনো লিমিটেশন নাই। এমন নয় যে মেয়ে বালেগা হয়ে গেছে এখন বাপ আর খরচ দিতে বাধ্য নয়, এমন নয়। বরং মেয়ে প্রাপ্তবয়স্কা হওয়ার পরেও যতদিন তার বিবাহ না হবে, ততদিন পর্যন্ত ওই বাবা ওই কন্যার খরচ চালাতে বাধ্য। ঠিক কিনা বলেন? এখন ওই বাবার ঘরে যদি একটা ছেলে থাকে, এই ছেলের খরচ বাবা চালাতে বাধ্য কতদিন? বলে ছেলে বালেগ হওয়ার আগ পর্যন্ত। বালেগ হওয়ার, ছেলেরা বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো আহাদ্দুল বুলুগ, 15 বছর। কত বছর? 15 বছর। ইংরেজি হিসাবে নয়, এটা চন্দ্র হিসাবে। ইংরেজি হিসাবে এই সময়সীমা দাঁড়ায় 14.5 বছরের একটু বেশি।
14.5 বছরের একটু বেশি, তাহলে একটা ছেলে বালেগ হওয়ার শেষ সীমা 14.5 বছরই ধরেন। সে 12 বছরেও হতে পারে, 13 বছরেও বালেগ হতে পারে। তাহলে বাবা ছেলের খরচ চালাতে বাধ্য কতদিন? বলে ছেলে বালেগ হওয়া পর্যন্ত। ছেলে বালেগ হয়ে যাওয়ার পরে বাবা যদি ছেলেকে বলে আমি তোমার খাবার খাওয়াইতে আর পারবো না, আমার অ্যাবিলিটি নেই, তুমি আমাকে উপার্জন করে খাওয়াও। বালেগ হওয়ার পরে বাবা ছেলের লেখাপড়ার খরচ দিতে বাধ্য নয়। যদি বালেগ হওয়ার পরে কোনো বাবা তার ছেলের খরচ দেয়, এটা ছেলের প্রতি বাবার আলাদা অনুগ্রহ, ঠিক কিনা বলে? অথচ এই ক্ষেত্রে মেয়ের অধিকার কি? বলে বয়স যত বেশি হোক, বিবাহ হওয়ার আগ পর্যন্ত ওই মেয়ের খরচ চালাতে বাবা বাধ্য। এখন আপনাদের আমি প্রথম প্রশ্ন করি, বলেন বাবার ঘরে ছেলে জিতলো না মেয়ে জিতলো? নিঃসন্দেহে মেয়ে জিতলো। এরপরে মেয়েটার বিবাহ হলো। বিবাহ হওয়ার সময় যখন ছেলেটা কবুল বলে, বলার আগে ওই মেয়ের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সহ A to Z সব খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়ে, উল্টা টাকা দিয়ে, মোহর দিয়ে এরপরে তাকে বিবাহ করতে হয়, ঠিক কিনা বলেন? এখন বলেন বিবাহের সময় নারীর খরচ না পুরুষের খরচ? খরচের দিক দিয়া এই ক্ষেত্রেও নারী লাভবান। বিবাহের পরে স্বামী স্ত্রীর জন্য শুধু ব্যয় করবে, স্ত্রী স্বামীর জন্য ব্যয় করা লাগবে না। তাহলে বাবার ঘরেও মেয়ের খরচ নাই, স্বামীর ঘরেও মেয়ের খরচ নাই। এখন আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, সন্তান বড়, স্বামী মারা গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পেশাল ভাবে আয়াত নাজিল করে ওই বৃদ্ধ বৃদ্ধা মা বাবার দেখাশোনার জিম্মাদারি সন্তানের উপরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইবার স্বামী নাই, মেয়ে এই মহিলার সব খরচ চালাবে তার সন্তান। এটা তার জন্য ইসলাম ওয়াজিব করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। তাহলে একটা মহিলা যখন মেয়ে থাকে, খরচ আছে? জোরে বলেন, আছে? আস্তে কোন কেন, বউর কামাই খান, মেয়ের খরচ আছে। যখন সে স্ত্রী, তার খরচ আছে। যখন সে মা, খরচ আছে। তাহলে বলেন তো, ইসলাম নারীকে যতটুকু দিল ততটুকু